আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদের সকলকে পেন ভিশন টেলিভিশনের ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা সূরাতুল বাকারার 236 থেকে নিয়ে 242 নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলোর তাফসির উপস্থাপন করব। মহান রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে তার সাহায্য চেয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিইদা ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين। আয়াতের অনুবাদ হলো, প্রথমে আয়াতের এখানে দুইটা শব্দ আসছে। আল মুসি শব্দের অর্থ হইল যে ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল তাকে মুসি বলা হয়। আল মুকতির যে ব্যক্তি আর্থিকভাবে একটু অসচ্ছলতার মধ্যে আছেন তাকে বলা হয় মুকতির। তামাস্সু শব্দের অর্থ হলো কোনো জিনিসকে হাত দিয়ে স্পর্শ করা। এখানে মাস শব্দের অর্থ উদ্দেশ্য হলো স্ত্রী স্বামীর মধ্যে নির্জনে সহবাস অথবা নির্জনে বাস উদ্দেশ্য করা হয়েছে। যেমনটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করলেন, যে কিভাবে আমার বাচ্চা হলো, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ টাচ করেনি। এখানে টাচ বলতে স্পর্শ করেনি বলতে সহবাস করা উদ্দেশ্য। ফারিদা শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বান্দার উপর যে সকল বিধান দেওয়া হয় ফরজ হিসাবে নির্ধারিত। এখানে ফারিদা শব্দের অর্থ দ্বারা উদ্দেশ্য হলো মোহরের বিধান। আফওয়ান শব্দের অর্থ হলো কোনো কিছু মাফ করে দেওয়া, মোহরের কোনো অংশ মাফ করে দেওয়া। আয়াতের অনুবাদটা আমরা করে নেই। যদি তোমরা তোমাদের স্ত্রীকে স্পর্শ না করে অথবা মোহর নির্ধারণ না করে তালাক দাও তবে তোমাদের কোনো অপরাধ নেই। এর মানে হলো যে সকল মোহর উল্লেখ করা বিয়ের জন্য আবশ্যকীয় না, কিন্তু বিয়ের সাথে সাথে মোহর একটা ধার্য হয়ে যাবেই। সেটা আলোচনা সাপেক্ষে করলেও হবে, না করলেও মোহরে মিসেল আবশ্যক হয়ে যাবে। আর তোমরা তাদের কিছু সংস্থান করে দেবে, অর্থাৎ যদি তোমরা তালাক দিয়ে দাও তাহলে কিছু সংস্থান দিয়ে দেবে, গিফট অথবা এই জাতীয় কিছু দিয়ে তার মনতুষ্টি বিধান করবে। সচ্ছলরা তার সাধ্যমতে এবং অসচ্ছল ব্যক্তি তার সাধ্যমতে দিবে। তো সচ্ছল ব্যক্তি তার সাধ্যমতে দিবে, অসচ্ছল ব্যক্তিও তার সামর্থ্য অনুযায়ী এই সংস্থান দিবে। বিধিমতো সংস্থান করবে, এই সংস্থানটা বিধিমতো করবে, শরিয়ার বিধানের আলোকে করবে। এটা মুহসিন লোকদের উপর কর্তব্য, হাক্কান আলাল মুহসিনিন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে সকল ব্যক্তিরা বিয়ে করলো, মোহর নির্ধারণ করলো না, আবার বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে জীবনযাপন করার আগেই তাদের তালাক হয়ে গেল, এই ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা মোহর পাবে না, ইদ্যত পালন করতে হবে না। এই মহিলা মোতা পাবে। মোতা হলো গিফট জাতীয় বিষয়, আমরা আলোচনা আনবো মোতা কাকে বলে। প্রথমত আমরা আয়াতের শানুজুল আলোচনা করে নিই, এরপরে এই আয়াত এবং পরবর্তী আয়াত, এই দুইটি আয়াতকে একসাথে নিয়ে আমরা কিছু বিধান উপস্থাপন করব। সবাবুন নজুলের ক্ষেত্রে তাফসির খাজেনে একটি শানে নজুল পাওয়া যায় যে জনৈক আনসারি ব্যক্তি বানি হানিফা গোত্রের একজন নারীকে বা মহিলাকে বিয়ে করলেন এবং এই বিয়ের মধ্যে মোহর উল্লেখ করা হয়নি। এই ক্ষেত্রে আবার দেখা গেল বিয়ের পরে স্বামী স্ত্রীদের মধ্যে মিলনও হয়নি, এর মধ্যে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার কোনো কারণে তালাক দিতে হচ্ছে তাকে। তখন এই আয়াত নাজিল হলো, লা জুনাহা আলাইকুম। আল্লাহ রসুল তাকে বললেন, আমতিআহা ওয়ালা ও বিকালান সুয়াতিকা, তুমি তাকে কিছু গিফট দিয়ে দাও, মোতা দিয়ে দাও। একেবারে তুমি অসামর্থ্যবান হলে
তোমার টুপিটা হলেও দিয়ে দাও। মানে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিছু না কিছু দিতেই হবে তাকে, এটাই বোঝা গেল এখান থেকে। এর পরবর্তী আয়াত যেটা রয়েছে 237 নম্বর আয়াত, এখানে তো মোহর উল্লেখ না করে এবং সহবাস না করে তালাকের কথা আলোচনা আসছে। 37 নম্বর আয়াতে আসছে ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিয়্যা। আর তোমরা যদি তাদেরকে স্পর্শ করার আগে তালাক দাও অথচ তাদের জন্য মোহর ধার্য করে থাকো, অর্থাৎ বিয়েতে মোহর ধার্য হয়েছে কিন্তু স্বামী স্ত্রী টাচ করেনি বা তাদের মধ্যে মিলন হয়নি, তাহলে যা তোমরা ধার্য করেছ তার অর্ধেক অর্থাৎ আধা মোহর দিতে হবে। মোহর যা ধার্য হয়েছে তার 50% আদায় করতে হবে। তবে এখানে কি বলতেছে, ইল্লা আন ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, স্ত্রী যদি মাফ করে দেয় অথবা যার হাতে বিয়ে বন্ধন রয়েছে সে মাফ করে দেয়, যদি মাফ করে দেয় অর্থাৎ স্ত্রী যদি বলে যে না ঠিক আছে আমার মোহর দিতে হবে না যেহেতু তার সাথে আমার সংসার হয়নি, অথবা যার হাতে বিয়ের বন্ধন এই বিষয়টা ব্যাখ্যার দাবি রাখে তিনি যদি মাফ করে দেয়। এরপরে বলতেছে ওয়ান্তা আফু আকরাবু লিত্তাকওয়া, তবে মাফ করে দেয়াই তাকওয়ার নিকটতম। তো মাফ করে দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উৎসাহিত করেছেন। আর তোমরা নিজেদের মধ্যে অনুগ্রহের কথা ভুলে যেও না, একে অপরের প্রতি অনুগ্রহ করার বিষয়টাকেই ভুলে যাও না, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তা সবিশেষ প্রত্যক্ষকারী। তাহলে এইখানে আমরা প্রথম অংশটা আমরা বুঝে ফেলেছি যে স্বামী স্ত্রীর নির্জন বাস হওয়ার আগে তাদের তালাক হয়েছে, আবার এই বন্ধনটাতে বিয়ের সময় মোহর উল্লেখ ছিল, তাহলে অর্ধেক মোহর পাবে। তবে যার হাতে বিয়ের বন্ধন তিনি ইচ্ছা করলে মাফ করতে পারেন, স্ত্রী মাফ করতে পারেন, এটা তো স্পষ্ট, যেহেতু স্ত্রীর হক মোহর তিনি মাফ করতে পারেন। এখন যার হাতে বিয়ের বন্ধন তিনি মাফ করতে পারেন। এখন যার হাতে বিয়ের বন্ধন এক্ষেত্রে বলা হচ্ছে অভিভাবক, অভিভাবকের হাতে বিয়ের বন্ধন, তাহলে স্ত্রীর হক তার বাবা মা তার ভাইকেও মাফ করে দিতে পারেন। এক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেন যে এইটা বোঝার ক্ষেত্রে সহজ, কিন্তু এইটা হক বা অধিকারের বিষয়টাকে সামনে আনলে এটা একটু দুর্বল, কারণ মহিলার হক অন্য অভিভাবক কীভাবে মাফ করে দিতে পারেন, এই মাপের অধিকার তো অন্যকে দেওয়া হয়নি যতক্ষণ না সে মাপ না করবে। আর কেউ কেউ বলছেন যে না এখানে অধিকার যার হাতে বিয়ের বন্ধন বলতে স্বামীকে বোঝানো হয়েছে, তখন বলা হচ্ছে যে না এইটা অবশ্য স্বামীর হাতেই তো বিয়ের বন্ধন থাকে, তালাক দিলে স্বামীকেই দিতে হয়। তো এটা তাফসিরের দিক থেকে ভাব বোঝার দিক থেকে এটা শক্তিশালী, কিন্তু এইটা এইখানে প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে দুর্বল মনে হচ্ছে, কারণ স্ত্রীর মহারণার মাফ করার অধিকার তো স্বামী রাখে না। আল্লামা ইবনে জারির রাহিমাহুল্লাহ তিনি এখানে সমন্বয় এভাবে সাধন করেছেন যে যার হাতে বিয়ের বন্ধন প্রথমত তিনি স্বামী, এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত তিনি কিভাবে মাপ করবেন, মাপের বিষয়টা হলো যে সাধারণত মোহর যদি পরিপূর্ণ উসুল হয়ে যায় আকদের মধ্যে, আর পরিপূর্ণ মোহর উসুল হওয়ার পরে তাদের মধ্যে আবার নির্জন বাস অথবা সহবাসের আগে বিয়ে বিচ্ছেদ হয়ে গেল, এই ক্ষেত্রে অর্ধেক মোহর পাবে ওই মহিলা, আর অর্ধেক তো ফিরিয়ে দিতে হবে। এখন বলতেছেন যদি স্বামী মাফ করে দেয় যে না আমি যা দিয়ে দিয়েছি এটা আর ফিরিয়ে নিতে চাই না, এটা সে পেয়ে যাবে, তাহলে এই তাফসিরটা বেশি বুঝতে সহজ হয় আমাদের জন্য এবং গ্রহণযোগ্য হয়। এবং সেক্ষেত্রে তিনি বলেন যে সাধারণত শরীফ ব্যক্তিরা মোহর আগেই পরিশোধ করে ফেলে, অতএব পরিশোধকৃত জিনিসকে আবার ফিরিয়ে নেবেন তিনি, ফিরিয়ে না নিয়ে তিনি মাফ করে দিতে পারেন। মাফ করে দেওয়াটাই তাকওয়ার বেশি নিকটতর, এই কথাটাই বোঝানো হয়েছে। এবার আসুন আমরা একটা বিষয় এখানে আয়াতগুলোর আলোকে আলোচনা করে নেই। মোহর এবং ইদ্দতের দিক থেকে আমরা চারটা বিধান উল্লেখ করছি 4 শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে, 4 শ্রেণীর স্ত্রীদের ক্ষেত্রে 4 ধরনের বিধান আমাদের এখানে রয়েছে। 1 নম্বর হলো যে সকল মহিলাদের বিয়ে হয়েছে মোহর উল্লেখ হয়নি, বিয়ে হয়েছে স্বামী তাকে সহবাস স্বামীর সাথে হয়নি, তার মোহর উল্লেখ হয়নি, তাহলে সেই মহিলা মোহর পাবেন না। এবং
সেই মহিলার কোনো ইদ্যতও নেই। এটা আমরা পাইলাম। মোহর পাবেন না, সেই মহিলার কোনো ইদ্যত পালন করতে পারবে না। এটা হলো 1 নাম্বার। এই আয়াতে আমরা আলোচনা করলাম লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমিন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরিদা। 2 নম্বর মহিলা হলো তারা যাদের মোহর ধার্য হয়েছে কিন্তু স্বামীর সাথে তার সহবাসের পূর্বেই তালাক হয়েছে, সেই মহিলারা মোহরের অর্ধেক পাবেন। ফানিসফু মা ফারারতুম, যেটা আমাদের আলোচ্য আয়াত 237 নম্বর আয়াত, সে আয়াত থেকে আমরা বুঝি। আর এই মহিলারও ইদ্যত নাই। তাহলে এই 2 শ্রেণীর মহিলার ইদ্যত নাই। প্রথম শ্রেণীর মহিলা মোহর পাবেন না, মোতা পাবেন। আর দ্বিতীয় শ্রেণীর মহিলা 50% মোহর পাবেন। 3 নম্বর মহিলা হলো যারা স্বামীর সাথে বিয়ে হয়েছে, ঘর সংসার হয়েছে, সহবাস হয়েছে, বিয়ের সময় মোহরও উল্লেখ হয়েছিল। এই জাতীয় মহিলাদের যদি তালাক হয় তাহলে তারা 3 হায়েস পর্যন্ত ইদ্যত পালন করবেন এবং পরিপূর্ণ মোহর এর মালিকানা তার দাবি এটা তিনি বুঝে পাবেন। মোহর, পূর্ণ মোহরের অধিকার তিনি রাখবেন। আর চতুর্থ শ্রেণীর মহিলা হলো যাদের সাথে স্বামী বিয়ে হয়েছে, মোহর উল্লেখ হয়নি, সংসার হয়েছে, সহবাস হয়েছে, আবার তালাক হয়েছে। এই শ্রেণীর মহিলারাও 3 হায়েস পর্যন্ত ইদ্যত পালন করবেন, তিনি মোহরে মিছিল পাবেন। মোহরে মিছিল এর ব্যাপারে দলিল রয়েছে ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যিদা। সূরা নিসার 24 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, যে সকল নারীদেরকে তোমরা বিয়ে করেছো, তাদের সাথে তোমার সংসার হয়েছে, সহবাস হয়েছে, তুমি তাদেরকে তাদের মোহর দিয়ে দাও। তাহলে মোহর দিয়ে দিতে বলা হয়েছে। মোহর যদি উল্লেখ নাও থাকে তো দিতে হবে। সেই মোহরটা কি? সেটা হলো প্রচলিতভাবে মোহরে মিছিল বলা হয় স্ত্রীর কোনো নিকটাত্মীয়, তার মা, তার খালা অথবা তার বোন যাদের বিয়ে হয়েছে তার মতো কোয়ালিটির মহিলাদের যেই জাতীয় মোহর হওয়া বাঞ্ছনীয় সেই পরিমাণ মোহর আদায় করবে। তাহলে আমরা মোহরের দিক থেকে এবং ইদ্যতের দিক থেকে এই আমরা নারীদেরকে 4 ভাগে বিভক্ত করলাম। এবার আসুন আমরা অমাত্তিউহুন্না, মোতা জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মোতা কি জিনিস? আমরা এখানে দেখলাম যে শ্রেণীর নারীদের মোহরে উল্লেখ নাই, আবার সহবাসের আগে তালাক হয়েছে, তারা মোহর পাবে না, পাবে মোতা। তাহলে মোতা কি জিনিস এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইমাম আবু হানিফা, শাফি এবং আহমদ বিন হাম্বল তারা বলতেছেন যে মোতা ফরজ হবে, ওয়াজিব হবে এই শ্রেণীর নারীদের জন্য, যেটা সূরা আল বাকারার 237 নম্বর আয়াতে আলোচনা হয়েছে। অর্থাৎ যাদের বিয়ের সময় মোহর ধার্য হয়নি এবং স্বামীর সাথে সংসারের আগেই তালাকপ্রাপ্ত হলেন। আর যাদের জন্য মোহর ধার্য আছে তারা কিন্তু মোতা পাওয়াটা তাদের জন্য ওয়াজিব না, মুস্তাহাব। স্ত্রীকে স্বামী ইচ্ছা করলে বিয়ে বন্ধন বিচ্ছিন্ন হয়ে গেলে মোহরের সাথে সাথে আরও কিছু উপঢৌকনও দিয়ে দিতে পারেন, যে বিয়ের সময় কিছু জিনিস দেওয়া হয়েছিল এগুলো আর আমি ফিরিয়ে নিলাম না, এগুলো তাকে গিফট হিসেবে দিয়ে দিলাম, অথবা নতুন করে তাকে আবার কিছু গিফট আমি দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেছেন সকল শ্রেণীর তালাকপ্রাপ্তা নারীদের জন্য মোতা দেওয়া এটা মুস্তাহাব। ওই যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কান আলাল মুত্তাকিন, আরেক জায়গায় আল্লাহ বলতেছেন হাক্কান আলাল মুহসিনিন, মুত্তাকিদের জন্য দেওয়াটা এটা হক। আবার বলছেন মুহসিনিনদের জন্য দেওয়া হক। এখন মুস্তাহাব বললেন কেন হকের জায়গায়? যেহেতু শুধু মুত্তাকি আর মুহসিনের কথা বলছেন, সমস্ত মানুষের জন্য দেওয়া হক এটা বলেন নাই, তাহলে বোঝা গেল এটা বিষয়টা ওয়াজিব না। যদি ওয়াজিব হতো সবার জন্য বিধান একই রকম হইতো। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন মোতা দেওয়া সকল শ্রেণীর তালাকপ্রাপ্তা নারীদের জন্য মোতা দেওয়া বা পাওয়া এটা ওয়াজিব, তার মতে যেন হাক্কান বলেছেন ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ। এবার আসুন মোতা কি জিনিস, মোতার পরিমাণ কি, কি পরিমাণ জিনিস দেওয়া যাবে মোতায়? মোতা হলো স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে তাকে যে সকল হাদিয়া উপঢৌকন দিয়ে থাকেন, সেটা সাধারণত এক সেট কাপড় হতে পারে। সেখানে বলা হয়েছে কাপড়ের মধ্যে আমাদের দেশে ব্যবহৃত কাপড়, 3 পিস এই জাতীয় হতে পারে। এটা কেন? যেহেতু তার সাথে আমি সংসার করেছি, আমি তাকে সম্মান দিয়ে
আমি তার তালাকের কারণে যে তার মন ব্যথিত হয়েছে তার ব্যথা দূর করার জন্য আমি তাকে একটা গিফট দিলাম। এখন এই মোতার পরিমাণ কি? এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মোতাটা যিনি বিচার সালিশ করবেন, এই সালিশের মাধ্যমে যেটা নির্ধারিত হবে সালিশি বোর্ড কর্তৃক, সেটা হলো মোতা। সালিশি বোর্ড যদি বলে যে তাকে একটা ফ্ল্যাট দিয়ে দেন, আপনার অনেকগুলো ফ্ল্যাট আছে, সালিশি বোর্ড যদি বলে তাকে একটা জমি দিয়ে দেন, আপনার অনেকগুলো জমি আছে, তাহলে এটাই হবে মোতা। এটাই বলতেছে মাফাউয়াদুন ইলাল ইজতিহাদ। এটা ইজতিহাদ কর্তৃক ইজতিহাদের মাধ্যমে, চিন্তা গবেষণার মাধ্যমে নির্ধারিত হতে পারে যে স্বামীর সামর্থ্য আছে। মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মতার জন্য সুনির্দিষ্ট কোনো পরিমাণ ধার্য করে দেওয়া হয়নি, অতএব সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্যের আলোকে দিবেন, আর যে ব্যক্তির সামর্থ্য নেই সে সেই আলোকে দিবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে থেকে বলতেছেন যে ব্যক্তি যদি সামর্থ্যবান হয় তাহলে একটা কৃতদাস দিয়ে দেবেন, আর যদি ব্যক্তি মাঝারি শ্রেণীর বা মধ্য ধনীর বা আয়ের মানুষ হন তিনি 30 দিরহাম দিবেন, আর যদি দুর্বল হয় কমপক্ষে কাপড় দিবেন। ইমাম আবানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কাপড় চোপড়ের কথা, তবে তিনি একটা বিধান এখানে আরোপ করে দিয়েছেন নির্ধারিত, যে এটা যেন নিসফে মহর মানে মহরের 50% অধিক না হয়, এক্ষেত্রে তিনি বলেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি দুইভাবে বলেছেন, একটা হলো কাপড় চোপড় দেওয়া, আরেকটা হলো স্বামীর আর্থিক সামর্থ্যের বিবেচনায় তিনি দিবেন। তাহলে আমরা এটা পেলাম। এই আয়াতগুলো থেকে আমরা পাচ্ছি যে মোতার বিধানটা আমরা পাচ্ছি এই আয়াত থেকে, যে মোতার বিধান যে সমস্ত নারীদের ক্ষেত্রে বিয়ে বন্ধন কি বলে মোহর উল্লেখ ছিল না এবং তাকে স্বামীর নির্জন বা সহবাসের পূর্বেই তালাক হয়েছে তাদের জন্য ওয়াজিব, আর অন্যান্যদের জন্য মুস্তাহাব। এরপরে তালাক দেয়া, বিয়ে হওয়ার পরে সংসার হওয়ার আগে তালাক দেওয়ার বিধান আছে ইসলামে, বৈধতার মধ্যে রয়েছে। এটা প্রয়োজনীয়তার আলোকে এই বৈধতা ইসলাম বিধান দিয়েছেন। আর যদি বিয়ের আগে, বিয়ের সময় মোহর ধার্য হয় এবং তাদের সংসার করার পূর্বেই যদি তালাক হয় তাহলে এখানে 50% মোহর পাবে, এই বিধানটা আমরা এখানে পাই। এই দুইটা বিধান আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 38 নম্বর আয়াতে সালাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী সালাতের, মানে সকল সালাতের ব্যাপারেই তোমরা যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। আল্লাহর উদ্দেশ্যে তোমরা দাঁড়াবে বিনীতভাবে, বিনম্রভাবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এখানে সালাতুল ওয়াসতা বলতে কোন সালাতকে বোঝানো হয়েছে? প্রথমত আমরা আসি যে 37 নম্বর আয়াতেও বর্ণিত হয়েছে পারিবারিক বিষয় নিয়ে, বিবাহ, তালাক ইত্যাদি নিয়ে। আবার 40 নম্বর আয়াতেও আলোচনা হয়েছে ইদ্যত পালন নিয়ে। মাঝখানে দুইটা আয়াতে সালাত, একটাতে সালাতের গুরুত্ব, আরেকটাতে ভয়ভীতি অবস্থায় অথবা যুদ্ধের ময়দানে সালাত কীভাবে আদায় করবে সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে দুইটা আয়াতে। কেন? কারণ আমরা যেন সামাজিক কাজকর্মের মধ্যে ডুবে গিয়ে সালাতের ব্যাপারে উদাসীন না হয়ে যাই। আমরা যেন অনেক সময় দেখা যায় বিয়ে শাদী ইত্যাদি ব্যস্ততায় নামাজ আমরা একেবারে আমাদের মধ্যে গুরুত্বহীন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালিশি বোর্ড হচ্ছে নামাজের ব্যাপারে খবর নাই, রাত 12টা 1টা 2টা 3টা বেজে গিয়েছে, সালিশ শেষ হচ্ছে না, কিন্তু নামাজের গুরুত্বটা আমাদের মধ্যে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, মানে টেনশন নিয়ে তাড়াহুড়া করে দৌড়ে গিয়ে 4 রাকাত পড়ে এসে আবারও সালিশ চালাইলাম, এরকম না। নামাজ আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্যই বিনম্র হয়ে, বিনীত হয়ে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করব। এবং এটা মনে রাখবো যে সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়ার সুযোগ থাকে এবং আমার সালিশটা যেন সঠিক হয়, নির্ভুল হয়, নিখুঁত হয়, এই সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন।
এখানে গুরুত্বপূর্ণ কথা হলো সালাতুল ওস্তা বলতে কোন সালাতকে বোঝানো হয়েছে। এখানে প্রায় 40-এর অধিক কথা পাওয়া যায় সালাতুল ওস্তার কোন সালাত। তবে সবচেয়ে প্রাধান্য পায় যে মতামতটি সেটা হলো আসরের সালাতের ব্যাপারে বলা হয় সালাতুল ওস্তা। কারণ মানুষ কর্মস্থল থেকে ফিরে এসে আসরের সময় সে ঘুমিয়ে যায় 3টা-4টায়, অনেক সময় ঘুম হতে হতে দিন যখন ছোট হয় মাগরিবের সালাতের আজান হয়ে যায়, মাগরিব শুরু হয়ে যায়, তখন আসরের সালাতটা ছুটে যায়। এই জন্য সালাতুল ওস্তার ব্যাপারে গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে, যেটার মধ্যে আমাদের অবহেলা বেশি পাওয়া যায়। এই অবহেলা দূর করার জন্য, তা না হলে সকল সালাতের গুরুত্বই কিন্তু সমান। যেখানে আমাদের দুর্বলতা রয়েছে, অবহেলা রয়েছে, সেটা দূর করার জন্যই সালাতুল ওস্তার বিষয়টাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ওস্তা আসরের সালাতে যে ব্যক্তি দুর্বলতা দেখাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাবিতা আমালুহু, তার আমল বরবাদ হয়ে যাবে। এক অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উতিরা আহলুহু আমালুহু, তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি বা পরিবার পরিজন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে তার ধ্বংস হয়ে যাবে। তাহলে যেই সালাত পরিত্যাগ করলে, দুর্বলতা প্রদর্শন করলে আমাদের পারিবারিক লাইফ ছিন্নভিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেই সালাতের দুর্বলতার কারণে আমার আমল বিনষ্ট হয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে, এই সালাতটাকে এখানে উল্লেখ করা হয়েছে সালাতুল ওস্তা হিসাবে। ওকুমু লিল্লাহি কানিতিন। কুনুত বলা হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের মধ্যে স্থির করে নেওয়া, বেশি করে নড়াচড়া না করা, যে নড়াচড়ার মাধ্যমে আমাকে নামাজে অমনোযোগী মনে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি সালাত আদায় করছে আর তার কাপড় নিয়ে বারবার তিনি টানাটানি করছেন, তখন বললেন যে এই ব্যক্তির শরীর অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর আনুগত্যতার মধ্যে আল্লাহর কাছে বিনম্রভাবে সে দাঁড়াইতে পারেনি। সূরা মুমিনের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? মুমিনের কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুর সম্পর্ক হলো অন্তরের সাথে, আর খুদুর সম্পর্ক হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ যেমন আল্লাহকে সামনে আমাকে একেবারে অনুগত করে ফেলা আল্লাহর বিনম্রভাবে আল্লাহর সামনে দাঁড়ানো, এমনিভাবে আমার অন্তরকেও আল্লাহর দিকে ধাবমান করা, দুইটাই নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করা হয়েছে। 239 নম্বর আয়াতে যুদ্ধের ময়দানে অথবা ভীতিকর পরিস্থিতিতে কিভাবে সালাত আদায় করব আমরা, সে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। ফাইন খিফতুম, তোমরা যদি ভয়ভীতিতে থাকো, বিপদ আশঙ্কায় থাকো, তবে পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করবে। অর্থাৎ বাহনের উপর দাঁড়িয়ে হোক, অথবা হাঁটা অবস্থায় হোক, অথবা দাঁড়িয়ে হোক, আমরা সালাত আদায় করব। তাহলে এখানে ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, এটাকে সালাতুল খৌফ বলে। সালাতুল খৌফের একটা বিধানও রয়েছে, একটা অধ্যায় রয়েছে ফিকার মধ্যে। কোরআনে কারিমে এই সালাতুল খৌফের আলোচনা 2 জায়গায় করা হয়েছে। এক জায়গায় সূরা আন-নিসার 102 নম্বর আয়াতে, আর এক জায়গায় সূরা আল বাকারার 239 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল খৌফের আলোচনা করেছেন। এই সালাতুল খৌফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন যুদ্ধের ময়দানে, যেই যুদ্ধের নাম ছিল জাতুর রিকা। এই যুদ্ধ থেকে যেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই সালাতে অংশগ্রহণ করেছেন, তার কাছ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন সালে বিন খাওয়াত রাহিমাহুল্লাহ ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যিনি এই সালাতুল খৌফ গাজওয়াতু জাতুর রিকাতে আদায় করেছেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় তো 2 রাকাত নামাজ 4 রাকাত হয়ে যায়, আর এই 4 রাকাত নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 ভাগে ভাগ করলেন মানুষদেরকে। এক দলকে তিনি যুদ্ধের ময়দানে দায়িত্বরত অবস্থায় রাখলেন অথবা যুদ্ধ পরিচালনার কাজে মশগুল রাখলেন। আরেক দল নিয়ে তিনি 1 রাকাত সালাত আদায় করলেন। 1 রাকাত সালাত আদায়ের পরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকলেন, তারা নিজেরা 2য় রাকাত সালাত আদায় করেন এবং তারা যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার পরে 2য় দল চলে আসেন।
তারা আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে দ্বিতীয় রাকাত নামাজ আদায় করলেন, যা তাদের জন্য প্রথম রাকাত যারা আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাত আদায় করে তিনি অপেক্ষায় থাকলেন। তারা নিজেরা আরেক রাকাত আদায় করে নিলেন। তাদেরকে নিয়ে একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। আবারও বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে দুই ভাগে বিভক্ত করলেন। এক বাহিনী নিয়ে তিনি প্রথম ভাগকে নিয়ে এক রাকাত সালাত আদায় করে তিনি অপেক্ষা করলেন। তারা নিজেরা তাদের দ্বিতীয় রাকাত সালাত আদায় করলেন। তারা তাদের দ্বিতীয় রাকাত সালাত আদায় করে তারা যখন যুদ্ধক্ষেত্রে গেলেন তাদের সালাত শেষ করে, তখন যারা এতক্ষণ যুদ্ধক্ষেত্রে ছিলেন বা ডিউটিতে ছিলেন তারা চলে আসলেন। তারা আসার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে দ্বিতীয় রাকাত সালাত আদায় করলেন। দ্বিতীয় রাকাত সালাত আদায়ের পরে তাদের তো এক রাকাত হলো সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিলেন না, অপেক্ষা করলেন। তারা নিজেরা আরেক রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পরে তাদেরও দুই রাকাত সালাত আদায় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুই রাকাত সালাত আদায় হলো। এইভাবে দুই রাকাত সালাত আদায়ের পরে তিনি সালাম ফিরিয়ে সালাত শেষ করলেন। এই বর্ণনাটি পাওয়া যায় সহিহ বুখারী 4129 নম্বর হাদিসে। সালাতুল খৌফ গাযওয়াত যাতুর রিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আদায় করেছেন। এবার আসুন আমরা জেনে নেই যে সূরা নিসার 102 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কুনতা ফীহিম, আপনি যখন তাদের মধ্যে অবস্থান করবেন, ফা আকামতা লাহুমুস সালাহ, আপনি সালাত প্রতিষ্ঠা করলেন, শুরু করে দিলেন, ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআক, একদল মানুষ আপনার সাথে সালাতে দাঁড়িয়ে যাবে, ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তারাও নামাজের মধ্যে তারা সশস্ত্র হিসেবে থাকবেন। ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তাহলে আরেক দল লোক তারা সশস্ত্র অবস্থায় ময়দানে পাহারায় থাকবেন। ফাইদা সাজাদু, তারা যখন সিজদা দিয়ে সালাত আদায় করে ফেলবেন, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তারা আবার ফিরে যাবেন। ওয়ালতাতি তাইফাতুন উখরা, দ্বিতীয় দল আসবে, লাম ইউসাল্লু, যারা এতক্ষণ নামাজ আদায় করেন নাই, ফালিয়ুসাল্লু মাআকা, তারা এসে আপনার সাথে সালাত আদায় করবেন। ওয়ালিয়াখুযু হিদরাহুম ওয়া আসলিহাতাহুম, তারাও সতর্কতার সাথে থাকবেন, অস্ত্র শস্ত্র নিয়ে থাকবেন। তাহলে এই আয়াত থেকে আমরা সালাতুল খৌফের বর্ণনা পাওয়া যায়। তবে এই আয়াত থেকে বোঝা যায় যে সালাতুল খৌফ এক রাকাতও হতে পারে। সূরা নিসার বর্ণনায় দুই রাকাত সালাত আদায় করবে না এক রাকাত সালাত আদায় করবে যারা যুদ্ধের ময়দানে থাকবেন সালাতুল খৌফে, এই বিষয়টি এখানে স্পষ্ট করা হয়নি। তবে সূরা বাকারার 239 নম্বর আয়াতের বর্ণনায় আমরা যে রেওয়ায়াতটি উল্লেখ করেছি, সালাহ বিন খাওয়াতের বর্ণনায় বুখারী শরীফের 4129 নম্বর হাদিস, সেই থেকে বোঝা যাচ্ছে যে এটাই হলো সুন্নার বর্ণনা সালাতুল খৌফের ক্ষেত্রে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা এক রাকাত আদায় করবে প্রথম দল, জামাতে আরেক রাকাত নিজেরা পার্সোনাল আদায় করবে, তারা আবার ময়দানে চলে যাবেন, এবং দ্বিতীয় দল আসবেন, তারা এক রাকাত আল্লাহ রাসূলের সাথে আদায় করবেন, আল্লাহ রাসূলের সালাত দুই রাকাত হয়ে যাবে, তিনি অপেক্ষায় থাকবেন, তারাও আরেক রাকাত পার্সোনালি আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সমাপ্তি করবেন সালামের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমরা বুঝি যে সালাতুল খৌফ অনিরাপদ অবস্থায় এই বিধান ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এই বিধান রহিত হয়ে গেছে এমনটা বোঝা যায় না, এই বিধান বলবৎ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার জন্যই এই বিধান, এরকম কেউ বলা হয়নি। এই বিধান সালাত জামাতের সাথে সালাত আদায় যুদ্ধের ময়দানেও অপরিহার্য। উম্মার ইউনিটি, ঐক্যবদ্ধতা, এই বিষয়টাকে এখানে আমরা পাওয়া যায়, গুরুত্বের সাথে আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ আমাদেরকে সালাতের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। এবার আসুন 240 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, আর যারা তোমাদের মধ্যে মারা যাবে এবং স্ত্রী রেখে যাবে, ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ, তারা যেন তাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের না করে তাদের 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করে। মানে মৃত্যুর আগেই বলে যাবে যে আমি মারা গেলে আমার স্ত্রীর 1 বছরের ভরণ পোষণ তিনি আমার সম্পদ থেকে পাবেন। ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিমারুফ আল্লাহু আজিজুন হাকীম। এখানে সম্বোধন করা হচ্ছে অভিভাবকদেরকে, তারা যদি বেরিয়ে যায়, অর্থাৎ তারা যদি 4 মাস 10 দিন, যেটা সূরা
পূর্ববর্তী 234 নম্বর আয়াতে আমরা বর্ণনা করেছি 4 মাস 10 দিনের ইদ্যত পালনের পরে বেরিয়ে যায়, অথবা তারা তাদের কোনো পেশাগত দায়িত্বের জন্য বেরিয়ে যায়, অথবা চিকিৎসার জন্য বের হয়, অথবা তাদের এখানে নিরাপদ নয় এই কারণে তারা বেরিয়ে যায়, তাহলে ফি মা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, বিধিবদ্ধভাবে যদি তারা এই কাজ করে তাহলে তোমাদের কোনো সমস্যা নাই, পাপ নেই। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন এর বিধান লঙ্ঘন করলে আল্লাহ কঠিনভাবে দরপাকার করবেন, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। 241 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আবারও, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, তালাকপ্রাপ্তা নারীদের প্রথমত ভরণ পোষণ করা মুত্তাকিদের কর্তব্য। আর আগে আমরা এতক্ষণ আলোচনা করেছি, এর আগে আলোচনা হয়েছে তালাকের ব্যাপারে, এরপরে আলোচনা হয়েছে স্বামী মৃত্যুর পরের অবস্থা নিয়ে আলোচনা, এরপরে আবার আলোচনা হয়েছে তালাকের ব্যাপারে যাদের মোহর ধার্য নেই তাদের। সে আলোচনারই ধারাবাহিকতায় স্ত্রী স্বামী মৃত্যুবরণ করুক অথবা তালাকপ্রাপ্ত হোক, উভয় অবস্থায় তার মোতা পাওয়ার কোন এক ক্ষেত্রে ওয়াজিব আর এক ক্ষেত্রে মুস্তাহাব। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানগুলোকে এভাবে তুলে ধরেন যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেন আমরা অনুসরণ করতে পারি, এই বিধানগুলো চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন। আর অন্য অন্য জায়গায় আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, অন্য জায়গায় বলছেন ফালা তা'তাদুহা। আল্লাহর বিধানগুলো হলো আল্লাহর সীমারেখা, এই সীমারেখা অতিক্রম করা আমাদের জন্য অনুমোদিত নয়। এটা অতিক্রম করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তির মুখোমুখি করবেন, আমরা যেন আল্লাহর বিধান মেনে জীবনযাপন করতে পারি। এমনিভাবে আল্লাহর বিধান যদি আমরা কৃতজ্ঞতাবশত আল্লাহ মেনে নিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আমাদের জন্য আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রত্যাশা আমাদের সকলের থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যেন আমরা সকলে আমাদের জীবনে অনুসরণ করে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ থেকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।